সবাই শেখ হাসিনাকে ফেসিস্ট 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 বলতেছে না? আরো জোরে বলেন। শেখ হাসিনা তো ফেসিস্ট ছিল। শেখ হাসিনার লোকেরা কি বাংলাদেশের কোন একটা মাজার ভাঙছে? কোন একটা লাশকে কবর থেকে তুললে আগুন দিয়ে পোড়াইছে? আর দিকে আমার দিকে তাকান। বাংলাদেশে 5ই আগস্ট হাসিনা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকার পরে কিন্তু মাজার মসজিদ মাদ্রাসায় তারা হামলা করার কোনো সুযোগ পায় নাই। হাসিনা নামার সাথেই প্রত্যেকটা মাজারকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এবং মাজার থেকে লাশের হাড্ডি গুটি তুলে নিয়ে গেছে। এবং আমি দেখছি শরীয়তপুরে এক মাজারের মধ্যে রোজার মাঝখানে আগুন ধরিয়ে দিয়েছে। আজকে পর্যন্ত চট্টগ্রামে একটা হেফজখানা ভেঙে গুড়িয়ে তারা নাস্তানাবুদ করে দিয়েছে। ছোট ছোট কমলমতি বাচ্চাদেরকে পিটিয়ে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে। আপনারা বলেন, এরা কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় আসলে এরা কি করবে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তারা ক্ষমতায় না পাইয়াই যদি এই অবস্থা করে, ক্ষমতায় আসলে কি করবে? আমার মনে হয় তারা বাংলাদেশে বিক্রি করে দিবে। এজন্য আপনাকে, আমাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মানুষকে, এই দেশের বাংলাদেশকে যারা ভালোবাসেন প্রত্যেকটা বাংলাদেশের মানুষ এই তৌহিদি জনতার নামে জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? তুমি আল্লাহর ওলিদের তৌহিদ মানো না? এই দেশে তৌহিদের শিক্ষা দিয়েছে কে? কথা বলেন, কারা? এই দেশে তৌহিদের শিক্ষা দিয়েছে কারা? আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? আপনি আল্লাহর ওলিদের তৌহিদ আপনি মানবেন না, তাহলে আপনি কোন তৌহিদ মানবেন? আপনি আল্লাহর ওলি মাজার ভেঙে দিচ্ছেন, আপনি মাদ্রাসা ভেঙে দিচ্ছেন। আল্লাহর ওলিদের খানকা, যেখানে বসে বসে সাধারণ মানুষকে দিনের শিক্ষা দেওয়া হয়, খানকা আপনি ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। তাহলে আপনি কি করবেন ক্ষমতায় আসলে? অতএব আমি আপনাদেরকে বলবো, সাবধান থাকবেন, সচেতন থাকবেন, অ্যালার্ট থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সবাইকে বলি, ঐক্যবদ্ধ থাকবেন। দেশের স্বাধীন সার্বভৌম দেশের রক্ষার্থে আমরা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আওয়ামী লীগ যারা করেছে সবাই কি খারাপ? কথা বলেন। বিএনপি যারা করছে তারা কি সবাই খারাপ? গতকালকে দেখছেননি, গত 2 দিন আগে বিএনপির এক যুবদল নেতাকে কিভাবে গুলি করে মারছে? কয়দিন আগে দেখছেননি হাদিকে কিভাবে গুলি করে মারছে? এরা কারা? কথা বলেন না কেন? উগ্র জঙ্গি গোষ্ঠী না? মারছে কিনা? কথা বলেন। আজকে যদি আপনি সচেতন না হন, সজাগ না হন, কালকে আপনার ছেলেকেও মারবে ওরা। কথা বলেন। আমার কথা বুঝতে পেরেছেন? কালকে এরা আপনার সন্তানকেও কি করবে? কথা বলেন না কেন? তারা কালকে আপনার সন্তানকেও মারবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচারকে কিভাবে নির্মমভাবে টেনে হেসড়ে চেঁচিয়ে তারা নিয়ে বন্দী করে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। তো সম্মানিত উপস্থিতি, এইভাবে চলতে পারে না একটা দেশ। আমরা সবাই সচেতন থাকবো, আমরা সবাই অ্যালার্ট থাকবো। আল্লাহ যেন আমাদেরকে বিবেক বিবেচনা নিয়ে পথ চলার তৌফিক দান করে। আমার দিকে তাকান। এই আওয়ামী লীগ ক্ষমতায় দীর্ঘদিন ছিল, এই দেশে কি মানুষ ধর্মের চর্চা করে নাই? করছে। এরা কি কোনো মাজার ভাঙছে? আলেমদের কি পিটাইছে? বিএনপি কি এর আগে ক্ষমতায় ছিল না? বিএনপির আমলে কি বাংলাদেশে কোনো মাজার ভাঙছে? কথা বলেন না কেন? তাহলে আপনি কি বুঝেন এখন? বিএনপির আমলেও মাজার ভাঙে নাই, আওয়ামী লীগের আমলেও মাজার ভাঙে নাই। ভাঙছে নিরপেক্ষ সময় আইসা, যে সময় কেউ ক্ষমতা নাই। তাহলে বাংলাদেশের তারা উগ্র এবং জঙ্গি গোষ্ঠী। ঠিক কিনা বলেন? তারা ধর্মকে, লেবাসকে, ধর্মকে ব্যবহার করে তারা সারা পৃথিবীর মানুষের কাছে মুসলমানকে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে। কথা বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সচেতন ভাবে চলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কোন দলকে ফলো করি? আহলে সুন্নাত ওয়াল জামাত, তার মানে নবীজির দল। আমরা দুনিয়াতে যে দলই করি, আমরা মুসলমান হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ফলো করি। আমরা অন্য কোনো দলকে ফলো করি না, করবো না। এবং আমাদের বাচ্চাদেরকেও আমরা সেই শিক্ষাটাই দিব। তাই তো? দেখেন, আপনি দয়া করে যুবক ভাইদেরকে বলছি, আপনারা কেউ কোনো দিকে তাকাবেন না। আমার একটু কথা শুনেন শেষ সময়। আপনারা দেখেছেন বাতেলরা আমাদের সুন্নি জামাতের একজন বীর মুজাহিদকে পানি না দিয়ে কি নির্মম ভাবে গাজীপুরে রহিসউদ্দিনকে হত্যা করেছে। দেখছেন কিনা? এটা নিয়ে কিন্তু ওই বিক্রি হওয়া মৌলবীরা কিন্তু কোনো কথা বলে নাই। বলছে বাংলাদেশে এতগুলো মাজার ভেঙ্গে চুরমার করে দিয়েছে, বিক্রি হওয়া মৌলবীরা কিন্তু কোনো কথা বলে নাই। বলছে আজকের ঘটনা, আজকে আপনাদের কাছাকাছি চলে আসছি, মোবাইলটা ওপেনিং করলাম। আবারও চট্টগ্রামে একটা মাদ্রাসা কি
একটা মাদ্রাসা, মাদ্রাসা কি নবীর ঘর না? কথা বলেন, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। আর আর মসজিদ হলো কার ঘর? আল্লাহর ঘর। আপনি মসজিদ মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে তারপরে আপনি কোথায় আসবেন? মসজিদে গোলামি করার জন্য আসবেন। এটাই তো সিস্টেম। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি এবং তারা যে ঘটনাটা ঘটিয়েছে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং স্থানীয় প্রশাসনকে এটার বিরুদ্ধে রিঅ্যাকশনে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। আমার বক্তব্য হলো, এই ছেলে, এই ছেলে, তুমি কিন্তু অনেক কথা বলে ফেলেছো, আমি তোমাকে দেখছি, কিন্তু আমি এক কথা বলি নাই। আপনি আমার দিকে তাকান, আপনি এক দল করবেন, আমি এক দল করব। দেশের নাগরিক, আমার ভালো লাগা আপনার ভালো লাগা ভিন্নতা থাকতেই পারে, পারে কি পারে না? এই জন্য কি আপনি মাদ্রাসা ভাঙতে পারেন? আপনারা, অনুরোধ রইল, আপনারা আমার মানুষ, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা, আবারও বলছি, আপনারা আমার মানুষ। এই তোর মোবাইল করে কথা যে বলতেছি, তোরা ইশারা দিছি, এটি খুললি কেন? আমার দিকে তাকান। হ্যাঁ হ্যাঁ, মিডিয়া কাজ করতেছে, সে সবগুলো কভার করবে না। এই ওয়াজের চাইতে এই মুহূর্তে এই বক্তব্যগুলো অনলাইনে দেওয়া বেশি জরুরি। আপনারা কি মনে করেন? এদিকে তাকান। আজকে চট্টগ্রামের মতো জায়গা, মাদ্রাসা হেফজখানা, মাদ্রাসার বাচ্চাগুলোকে পিটাইয়া বের করে দিয়ে মাদ্রাসাটাকে একবারে ভেঙ্গে চুরে কুবি একবারে নাস্তা নাবুদ করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের শত্রু হলো বাতিলরা। কারা? আমাদের আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী কতল করেছে ঘরে, এই বাতিলরা, ঠিক কিনা বলেন? আমার ভাই রহিজউদ্দিনকে কতল করেছে এই বাতিলরা, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা যেন সচেতনতা নিয়ে ঈমানকে মজবুত করে আমলকে শক্ত হাতে ধরে এই সমস্ত আলেমদের বক্তব্যকে বয়কট করে আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন? আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে একজন মুসলমান হিসাবে। আর আমি একজন ইমাম, আমি একজন আলেম, আমি একজন খতিব। আমার দায়িত্ব এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরা। আপনার মসজিদের খতিব বড় দায়িত্ব এগুলো আপনাদের সামনে তুলে ধরা, আপনাদেরকে বোঝানো, না হলে আপনারা বুঝবেন না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, রাসূল যে বলছে কিয়ামতের আগে ঈমানটা হাতে রাখা সম্ভব হবে না, কিন্তু আগুন হাতে রাখা সম্ভব হবে। আমার কাছে মনে হয় আমরা সেই জামানায় চলে আসছি। এই ভাইয়েরা, আপনারা যারা বাইরে আছেন সবাই এদিক দিয়ে চলে আসেন, ভিতরে চলে আসেন। আমি একটু জিকির করবো এখন, আপনারা আমার সাথে একমত নেই? জিকির করতে রাজি আছেন নি? সবাই রাজি? শুরুতে যেমনি জিকির করছেন এমনি জিকির করলে হয়তো না, কিন্তু আমি বলি না, আমি আমার জিকির আমার মতো করতেছি, আপনারা আমাকে সাজেস্ট করবেন না প্লিজ। আমার দিকে তাকান, আপনারা আমার মানুষ। এই যুবক ভাইরা, আপনারা এদিকে আসেন, সামনে খালি আছে, এদিকে আসেন, এদিক দিয়ে চলে আসেন। ওই কর্নার থেকে আপনারা এখানে চলে আসেন। সবাইকে বলতে চাই, সবাই চলে আসেন এখানে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, তারা মারহাবা কর কেন দিছে জানি না, একজনে কিছু হাদিয়া পাঠাইছে আমার জন্য, মহব্বত করে আর কি। মহব্বত ছাড়া কি আর কেউ কিছু দেয়? কথা কয় না। আচ্ছা, আমি যে লাস্টে বক্তব্য দিচ্ছি, সত্যি করে যুবক ভাইয়েরা আপনারা বলেন, আপনারা কি আমার কথাগুলোর মানি বুঝতে পেরেছেন? আমি কাউকে মিন করে বলি নাই, সত্যিকার অর্থে ঈমান ধ্বংস হওয়ার মতো বক্তব্য দিচ্ছে। তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলো বিশ্বাস করলে একজন মানুষ আর মুসলমান থাকতে পারে। এজন্য আমাদের ঈমানকে আগে ধরে রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? এবার আপনারা, আমি আপনাদেরকে বাঁচানোর জন্য সত্যটা তুলে ধরেছি। আগামী দিনে আরো এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বক্তব্য আসবে, আমরা বিবেচনা করব। আমরা যদি বুঝতে কষ্ট হয়, আলেম ওলামাদের সাথে আমরা কথা বলবো, হক্কানি আলেম। ওই হেইমার্কা আলেম হলে কিন্তু মুখ বন্ধ রাখবো। কথা কন না কেন? ওই 2 টাকার মৌলবী, ইহুদিদের ডলারের কাছে বিক্রি হওয়ার মৌলবীরা এখন জমান বন্ধ করে বসে আছে। এটা মুসলমানের জন্য অত্যন্ত দুঃখজনক, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। এই দুনিয়াটা কি? আরো জোরে বলেন। এই দুনিয়াটাও কি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুসংবাদ দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের জন্য। কার জন্য? কারা সেই সুসংবাদটা পাবে? এর আগেরটা যদি বলি, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের জন্য। কোন সুবহানাল্লাহ। তারা কারা? যাদের ঈমানও ঠিক আছে, তাদের আমলও। যেমন আজকে আপনারা যারা মাহফিলে আসছেন, ঈমান হলো কোনটা? ঈমানের নাম, ঈমানের আরেক নাম হলো বিশ্বাস।
প্রেম, ঠিক কিনা বলেন? ভালোবাসা। আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যখন প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের মনের ঘরে একটা স্বপ্ন আপনারা রেখেছেন যে আমরা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে দৌড়াচ্ছি, ঠিক না? আর যখন এখানে এসে বসে যাবেন, আপনার মধ্যে এই ফিলিংস আসতে হবে, কি আপনার মধ্যে ওই চিন্তা আসতে হবে যে আল্লাহ, আমি তোমার গোলামি করতে এসেছি, তোমার গোলামি করতে বসেছি, আমার দ্বারা যেন কোনো ত্রুটি না হয়। আপনি নিজের মধ্যে নিজে একটা সতর্কতার সিগন্যাল অটো চলে আসবে। এটাই হলো মুমিনের কাজ। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে কান্না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আল্লাহ রাসূলের সত্যিকারের প্রেমিক যারা, তাদের জন্য প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটো টেন্স, দুটো কাল, দুটো সময় আলোকিত নূর। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ছোট বড় নয় এখানে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই জান্নাতের বাগানে বসে আমার কথা আলোচনা শুনতে হলে আপনাদেরকে আমার কন্ডিশন মানতে হবে। আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। কারণ আমি আগেই বলেছি, এটা একটা ক্লাস, এটা বুট খাওয়ার জায়গা না, এটা বাদাম খাওয়ার জায়গা না, এটা বুট খাওয়ার জায়গা না, বাদাম খাওয়ার জায়গা না, আপনার ইচ্ছে মতো কথা বলার জায়গা না। এটা হলো আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার জায়গা, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। আমার কথা কি খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগবে কেন? আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতাই হয়। হক কথা কি তিতা? কে বলেছে? রাসূল। কিন্তু আল্লাহ বলেছেন তিতা হইলো হক কথাই বলো, কুলু কাওলান সাদীদা, সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন আপনাদের ছেলেরা টুপি ছাড়া মাহফিলে আসছে, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। যারা বেঈমান, যারা বিধর্মী, তারা যখন তাদের ধর্মীয় চর্চার জন্য তাদের ধর্মীয় উপাসনালয়ে যায়, যেমন ধরেন যারা হিন্দুরা পূজা করতে যায়, আপনারা দেখবেন তারা বাড়ি ঘরে যেই পোশাক পরে, এই পোশাক পরে তারা পূজা করতে যায় না। তারা পূজা করতে যায় নতুন নতুন সুন্দর সুন্দর জামা কাপড় পরে, সেজে গুজে, ঠিক কিনা বলেন? অথচ কোরআন হাদিস এই পূজাকে সমর্থন করে না। কিভাবে করে না আমি প্রমাণ দেই। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু, এগুলো শয়তানের কাজ। কার কাজ? কিন্তু আমাদের কাছে, আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্য এটা শয়তানি কাজ, ঠিক কিনা বলেন? এটা কোরআন প্রমাণ করছে, এটা আমি না, কোরআন বলছে, আল্লাহ বলছে। তো দেখবেন তাদের ধর্মের কোনো কি নাই, ভিত্তি নেই। তারপরও দেখবেন তারা যখন তাদের ধর্মীয় উপাসনালয়ে যায়, দেখবেন তারা কত সুন্দর করে সেজে গুজে যায়। আর আমরা মুসলমানের বাচ্চা, ঘরে পাঞ্জাবি থাকার পর আর যে পড়তে পারি নাই, ঘরে টুপি থাকার পরও টুপি মাথায় দিতে পারে নাই, এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় অপমানের আর কিছুই হতে পারে না। এই মিয়া, আমরা মুসলমান নিজেদেরকে নিজেরা অনেক বেশি প্রাউড ফিল করি। আমরা মুসলমান, এদিকে তাকান, আপনি যখন ঘর থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দেন, তখনও কিন্তু আপনি পোশাকটা পাল্টে যান। কথা বলে না কেন? পোশাকটা চেঞ্জ করে যান না? তো কথা বলেন না কেন? আপনারা কি বোকা নাকি? আপনারা কি বোবা? কথা বলেন না কেন? নাকি আমার কথাগুলো টক লাগে? টক লাগলো কিচ্ছু করার নাই, সত্য কথা একটু তিতাই হয়। রাসূল বলেছে, আপনি মানেন বা না মানেন, ঠিক কিনা বলেন? আপনি বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় পোশাক চেঞ্জ করে যান, আর আজকে আপনি জান্নাতের বাগানে আসছেন, কি নোংরা নোংরা কাপড় পরে, আপনার পাশে দিয়ে হাঁটা যায় না দুর্গন্ধে। আপনি কিসের মুসলমান? আপনি কি নিয়ে চর্চা করছেন? মানুষ যতই কালো হোক, দেখতে যতই অসুন্দর হোক, মানুষ পোশাকের কারণে তার কি বাড়ে যায়? সৌন্দর্য বেড়ে যায়। আজকে আপনি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের বাগানে আসছেন, আপনি পোশাক চেঞ্জ করতে পারেন নাই, অত্যন্ত লজ্জাজনক কথা। আবার আপনি সুখ চান আল্লাহর কাছে। সুখ কি এত সস্তা জিনিস? সুখ কি এত সস্তা জিনিস? ঘরে মেয়ে উপযুক্ত হয়ে আছে, বিয়ে দিতে পারেন না, ভালো ছেলে পান না। ছেলে ঘরে উপযুক্ত হয়ে আছে, বিয়েও দিতে পারেন না, কাজও দিতে পারেন না, পারবেন কোত্থেকে? আল্লাহ কি বলেছে? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। কয়জনে আল্লাহকে স্মরণ করছেন? আপনি আল্লাহকে এখানে ডাকলেন, আল্লাহ আপনার ডাক শুনতে, আপনি তো আল্লাহকে ডাকেন না। বিপদে পড়ে আল্লাহকে ডাক দেন, কেসকিট পড়ে আল্লাহকে ডাক দেন। আল্লাহ সেদিন আপনার ডাক শুনতে প্রস্তুত নয়। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, সাবধান হন। এই যে ছেলেগুলা কেস পরে পরে মাহফিলে আসতেছে, কি পরে পরে কেস পরে পরে মাহফিল আসে, এটা কি এখানে কি ওযু করে আসার কথা না? কথা বলেন না আপনারা? এগুলো বাস্তব কি কথা হবে না? দাদু ভাই বলেন, এগুলো বাস্তব কথা কিনা? এগুলো বলার দরকার কিনা? ছেলেরা শু পরে পরে মাহফিল আসছে, ওযু নাই, প্রস্রাব করে পানি খরচ করছে কিনা এটাও তো আমি জানি না। এগুলা কি মুসলমানের কাজ হওয়া উচিত, নাকি এগুলা থেকে বের হওয়া উচিত? কথা বলেন। এই সমস্যাগুলো আমাদের মধ্যে কেন? এর দুইটা কারণ। কয়টা কারণ? কথা বলেন, কয়টা কারণ? দুইটা কারণ। এক হলো এখনকার মুসলমান, মা বলেন বাপ বলেন, মা বাবা শিখলে না বাচ্চা শিখতো। আমার কথা বুঝেন না আপনারা? মা বাবা যদি জানে তাহলে বাচ্চাকে জানাবে। এখন মা বাবাই তো জানে না, বাচ্চা কি শিখবে? বাচ্চার তো দোষ নাই। বাচ্চারা হচ্ছে, ছেলে মেয়েরা হচ্ছে কাদামাটির মতো, ওদেরকে আপনি যেভাবে নাচাবেন সেভাবে নাচবে। আপনি তো আপনার বাচ্চাকে ট্রেনিং দেন নাই। আমি আপনাদেরকে বলে দেই, আমাদের এখনকার মুসলমানের বাচ্চারা ইহুদি নাসারাদেরকে ফলো করছে। এটার মাধ্যমে, কিসের মাধ্যমে? এটাকে সবাই জানে, মোবাইল। আমি জানি এটা বিষ। এটার মতন বিষ, ভয়ঙ্কর বিষ এখন বর্তমানে মানুষের জন্য আর কিচ্ছু নাই। কারণ পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি আপনাকে কামড় দেয়, আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এটা এমন বিষাক্ত, এই বিষ যার অঙ্গে ঢুকেছে, যার ব্রেইনে ঢুকেছে, এই বিষ নামানোর মতো ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। এটার মধ্যে যা আপনার বাচ্চারা ফলো করছে সব ইহুদিদের। কার? কথা বলেন না কেন? জি না হ্যাঁ এগুলা বলতে পারেন না আপনারা? কারণ বলবেন কেমনে? কথা তো মজা লাগবে না আমার, হক কথা তো। আমাদেরকে তাকান, এটার মধ্যে যা আছে মুসলমানের কিচ্ছু নাই। মুসলমানের আছে নাম্বার ঢুকে একটা টেলিফোন করব, ভাই বিদেশ থাকলে বা আপনজন থাকলে হোয়াটসঅ্যাপে একটা কথা বলবো, আর পছন্দের কোন হুজুর থাকলে চার্জ দিয়ে একটু ওয়াজ শুনবো, আর বাকি যা আছে সব বেঈমান কাফেরদের। এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে। আর মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালার্ট করে দিয়েছে, মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করে দিয়েছে। মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনার বাচ্চা মানুষ হবে থেকে দেখেন, ছেলেগুলার মাথার চুল কাটার স্টাইল সবগুলো স্টাইল ইহুদিদের স্টাইল। কথা বলেন না কেন? এই যে ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট। জিন্স প্যান্ট পরলে কি একটা ছেলের কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? কথা বলেন না কেন? ঢাকাটা ফাঁকা। তো যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান ঢাকতে পারে না, এই পুরুষ কখনোই পোশাক পরিহিত পুরুষ হতে পারে না। এই পুরুষ হলো উলঙ্গ পুরুষ। নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ আপনাকে পোশাক দিয়েছে আপনার লজ্জাস্থান ঢাকার জন্য। আপনি এমন পোশাক পরেছেন যেই পোশাক আপনার লজ্জাস্থানকে ঢাকতে পারলো না, এই পুরুষ ল্যাংটা পুরুষ। এই পুরুষের লজ্জা নাই। আর যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার কোনো আমল নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দেই, আমার ওয়াজ এগুলা না। আপনাদের এই পরিবেশ দেখে আমাকে ওয়াজ না করে আমার কোনো উপায় নাই। আমি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরজ। ঈমানদার পুরুষের জন্য কি? আবার বলেন কি? ফরজ। তাইলে বুঝেন পোশাকটা কত গুরুত্ব দিয়ে আপনাকে খেয়াল করে পড়তে হবে। এই পোশাকের কারণে বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস, শুধুমাত্র এই পোশাকটার কারণে মুসলমান জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এদিকে তাকান, পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কিন্তু কোনোভাবেই নাভির নিচে থাকতে পারবেন, এটা বৈধ নয়। কার জন্য? মুসলমানের জন্য। আর নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনুর উপরে। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন। নাউজুবিল্লাহ বলেন না।
এই যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তাদেরকে আল্লাহ কাল হাসরের দিন দয়া করবে না, মায়া করবে না, ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আজকে এই কাজগুলো কার কাজ? এই সংস্কৃতি কার সংস্কৃতি? ইহুদি নাসারাদের সংস্কৃতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, বলবো বলবো আরে বলে জোরে বলেন, ইসলাম is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। কারণ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি আমি, এই বাচ্চারা একদম স্টপ। ভালো না লাগলে বাড়ি চলে যাবা। এগুলো কিন্তু এত ছোট না, বুঝে কিন্তু সব বুঝে। এখন আপনাদেরকে কয়েকবার বেচা দিতে পারবে ঘুমে রেখে। কথা কন না কেন? কারণ তেঁতুল গাছে তো তেঁতুলি ধরে। কথা কন না কেন? এখনকার ম্যাক্সিমাম মা বাবা অসভ্য, সভ্যতা তাদের মধ্যে নেই। কথা কন না কেন? বলছি এখন ছেলের বাড়িতে বিয়ে হইলে গান বাজে না, মেয়ের বাড়িতে বিয়ে হইলে গান বাজে না। এই গান বাদ্যযন্ত্রের সংস্কৃতি চর্চা করে এটা অসভ্য মুসলমানের কাজ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, the music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া মুসলমানের মধ্যে এটা কিয়ামতের আলামত। এই সুন্নতে খতনার মতো পবিত্র কাজ, বিয়ের মতো ফরজ কাজের মধ্যে এই হারাম কাজ ঢুকিয়ে দিয়েছে। আপনি এই মুসলমানকে, জাতিকে সভ্য বলবেন, অসভ্য বলবেন? কথা বলেন না কেন? আপনি কোথায় যাবেন? আপনার মধ্যে কোন জায়গাটা আছে ইসলামের? আপনি আমাকে বলেন তো। আপনি বলেন, আপনি খাবারটা কিভাবে খেতে হবে, কোন দিক দিয়ে শুরু করতে হবে, এটা কি আপনি জানেন? জানেন না, তাহলে আপনি কি শিখছেন আপনি মুসলমান হয়ে? আপনি রাস্তায় যখন বের হবেন কোন কন্ডিশনে হাঁটবেন, রাস্তায় হাঁটলে রাস্তার যে হক আছে এটা কি আপনি জানেন? জানেন না, তাহলে আপনি কোন মুসলমান? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার সাথে সন্তান কিভাবে আচরণ করবে এটা আপনি প্রশ্ন করলে বলতে পারবেন? তাহলে আপনি কিসের মুসলমান? এইরকম করে করে প্রত্যেকটা সেক্টর আপনাদের অজানা। কিসের উপর ডিপেন্ড করে আপনারা শান্তি কামনা করেন? আল্লাহ রাসূল বলেছেন, মাঠে পানি দিলে যেমনি মাঠে ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে গান থেকে মানুষের হৃদয়ে তেমনি নোংরামি জন্ম হয়। ওমা ঠিক বলেন না কেন? আমি কি আপনাদের শত্রু? তাহলে আপনাদের এমন ভাবে কথা বলছেন মনে হয় যে আমি আপনাদের শত্রু। মানে মাঠে আপনি শুকনা জায়গায় কিন্তু গাছ লাগাইলে ফল আসবে না, পানি দিতে হবে না? পানি দিলে দেখবেন গাছটা অনেক সতেজ হয়ে বেড়ে উঠবে, ফুল ফল একদম পরিপূর্ণ হয়ে যাবে। এরকম না বিষয়টা? ঠিক মানুষ, এই যে মাথাটা আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত এই যে মানুষটা, এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটা হলো আসল মানুষ। ওই মানুষটা থাকলে আপনি আমি আছি, ওই মানুষটা না থাকলে আপনি আমি নাই। কথা বুঝতে পারছেন? এই ভিতরের মানুষ যতক্ষণ আপনার আমার মধ্যে থাকবে ততক্ষণ আপনি আমি মানুষ। আর যেদিন এই পাখি আপনাকে ছেড়ে চলে যাবে সেই দিন আপনার নামের আগে যুক্ত হবে মরহুম আব্দুল জলিল। কথা বলে না কেন? মরহুম আব্দুর রহিম। কথা বলে না কেন? মরহুম আব্দুর রাজ্জাক, মরহুম খলিলুর রহমান, বলবে কিনা? তাহলে কোনটা আসল? ভেতরেরটা আসল। ঠিক তেমনি ভাবে রাসূল বলেছেন, যখন গান বাদ্যযন্ত্র হয় সমাজের মধ্যে, এই গান বাদ্যযন্ত্র থেকে মানুষের মনের ঘরে নাফাকি তৈরি হয়, আর এই নাফাকি মানুষ ফিজিক্যালি দেখানো শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, রাস্তায় যখন বের হবেন চোখগুলোকে আপনি কিভাবে ইউজ করবেন, আপনি কি বলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার তো সেই গানই নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তারা হলো কারা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা।
এখন তো আমাদের দেশে অনেক কাঠমোল্লা বেরোইছে আল্লাহর ওলিদের বিরোধিতা করে। আমার কথা কর না কেন? ভুল বলছি? এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিরা না? আল্লাহর ওলি যদি না আসতো এই বাংলাদেশে কি মসজিদ হতো? কত বড় স্টুপিড, কত বড় নিমক হারাম যারাই মসজিদ তৈরি করে দিয়ে গেছে। তোমার পেট বাঁচানোর জন্য মসজিদ ইমামতি করে কি মোল্লারা খায় না? সংসার চালায় না? যারা এই জান্নাতের বাগান তৈরি করে দিয়েছে তাদের বিরুদ্ধে তুমি তাদের জায়গা দাঁড়িয়ে কথা বলো, তাহলে তোমার চেয়ে বড় জঘন্য আর কে হতে পারে? কথা বলেন আরো জোরে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হচ্ছে সাধারণ মানুষের জান্নাতের দলিল। কে বলেছে? আরো জোরে বলেন। আল্লাহ। এই শিক্ষাগুলো আমাদের মধ্যে নেই, তার কারণ আমরা পুরোপুরি ইহুদিদের দিকে ধাবিত হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এই কারণেই আমাদের মধ্যে ঘন ঘন নতুন নতুন গজব আসবে, নতুন নতুন রোগ আসবে। যেই রোগের খবর আপনার আমার পূর্বপুরুষের নাম কোনোদিন শোনেই নাই, এইরকম ধরনের অভিশাপ গজব আসবে। আমরা যদি ওই জায়গাগুলো থেকে বেঁচে থাকতে চাই, এখনই যোগ্য দক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে যুক্ত হতে হবে। কারণ বাংলাদেশে এখন আপনি দেখতে পাবেন এক শ্রেণীর আলেম, এখনকার বর্তমান অবস্থার কথা বলতেছি, তারা কিন্তু তাদের সুর বন্ধ করে দিয়েছে। অথচ এখনকার অপরাধগুলো হচ্ছে সবচেয়ে জঘন্য অপরাধ। আমার কথা বল না কেন? রোজা আর পূজা যদি এক হয়, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে? এই মোল্লারা কোথায় এখন বিক্রি হয়ে গেছে নাকি? আমি সেই বিষয় নিয়ে আগে পরে আলোচনা করব। আমি আজকে আপনাদের ঈমান এবং আমল নিয়ে আলোচনা করব। আপনারা কি আমার পক্ষে একমত? শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন? সবাই? যারা ভালোভাবে রাজি আছেন তারা এইভাবে ঝাড়া দিয়ে হাত দেখান, মারহাবা মারহাবা মারহাবা, হাত নামান। কারণ এই ঝাড়া দিতে বলছি কেন জানেননি? আপনার আমার ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হলো শয়তান।